মামা লিবিয়া সাগর দিয়ে এত বড় ঢেউ এরকম করে মানুষের কপাল আর আমার কপাল। তুমি আজকে টাকা কামাতে কে আমার খোটা দিতে চাও? টাকা তুমি দিবা না দিবা ওইটা কও তুমি। মামা বাংলাদেশে বই আর টাকা কামাই তোর বাইর লগে তুই পারবি না। তুই লিবিয়া দিয়া ইটালি জাগা। ভাইয়া হনো কি হয়েছে ক? ভাইয়া ওই যে আমার বন্ধু বান্ধব সবাই কুয়াকাটা ঘুরতে যাইতেছে, তুমি আমার 3000 টাকা দাও, আমিও ঘুরতে যাবো ওগুলোকে। তুই না কয়দিন আগে কক্সবাজার থেকে 7000 টাকা দিয়ে ঘুরে এলি, তোর খালি ঘোরাই লাগে। কি ঘুরছি না ঘুরছি এটা তোমার বেশি হয়ে গেছে না? মানুষের ভাই ভাইদের নেপাল মালদ্বীপ ঘুরতে যায় কত সুন্দর, ভাবে দেখলে মনটা জুড়াই যায়। আমি তো একটু যাইতেছি কুয়াকাটা, দাও দিলে কি হয়? তা চাইলেই যে পাওয়া যাও, টাকা কামাইতে যে কি কষ্ট ওটা তো বোঝো না। তুমি আজকে টাকা কামাতে কে আমার খোটা দিতে টাকা দিবা না দিবা ওইটা কও তুমি। এই যে তোর টাকা দিছি দেখে তুই লাইফে বেদ হয়ে গেছিস, যা তোরে আর টাকা দিমু না। এই যে তুমি টাকা খোটা দিছো আমার না, তোমার থেকে বেশি টাকা আমি ইনকাম করে দেখামু। আর নাইলে এই খুমালে তোমার সামাম না, বুঝছো? তুই তো সর দাদা বেদ বইছে একটা। আলবি হন বেড়া, মাথা মুদা তো গরম হয়ে গেছে, বাসায় করছি রাগারাগি। কে কি হয়েছে বাসায় রাগারাই করছিস কে? বেটা রাগারাগি করি কি সাদে? বাইরে গেছে 3000 টাকা দিয়েছি, এই লিগে মানে কি অপমান গুলা করছে এগুলো আমি মাইনে নিতে পারি না, এই লিগে আমি বাইরে রাগারাগি করে আয়া পড়ছি। বেটা বড় বাইরে রাগ দেখাই আইছি তো, পকেটে মনে করছে একটা বিড়ি খেয়ে টাও নাই মামা। এখন কি করা যায় কদিন? হ্যাঁ তো দেখাই দেওয়া লাগবে কামাই করি গা, বুঝছোস? মামা বাংলাদেশে বই টাকা কামাই তোর বাইর লগে তুই পারবি না। তুই লিবিয়া দিয়া ইটালি জাগা। মামা ইটেল যে যামু ঠিক আছে, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমি কি করবো? মামা তোর কোনো চিন্তা করা লাগবে না, তুই তোর লাগে 2-3 জন লোক গুছা, তোরে আমি ফ্রিতে লিবিয়া দিয়ে ইটালি পাঠাই দিম। কি কস মামা, একদম ফ্রি? মামা 2-3 জন লোক গুছা, তোরে ফ্রিতে আমি লিবিয়া দিয়ে ইটালি পাঠাই দিম। আচ্ছা মামা ঠিক আছে, তাহলে আমি লোক গুছাইতেছি, ঠিক আছে? হ্যাঁ তুই তোর বড় ভাই লাগে কন্টাক্ট কর, 2-3 লোক তো পাঠানো কোনো ব্যাপার না, আমি ম্যানেজ করতেছি। তাই থাক তাইলে। হ্যাঁ দেখ মামা এই দেশে থাকিয়া কিছু হইবে না, আমি একটা ডিসিশন নিছি। কি মামা তুই হুটহাট কি ডিসিশন নিছ? মামা ডিসিশন নিছি বুঝছোস, আমরা এখন বাইরে যামগা। এবারে তোর শুয়ে থাকতে ভূতে কিলা, তুই আবার বাইরে যাবি কে? এবারে বাইরে যাই কোন দুঃখে বেটা, টাকা পয়সা সারা বুঝছোস, ভাই ব্রাদার কস, ফ্যামিলি কস, গার্লফ্রেন্ড কস, কেউ মূল্য দেয় না বুঝছোস। আমি ডিসিশন নিছি মামা বাইরে যাম, তুই কি যাবি আমার লাগে ওইটা কর, তুই কি আমার লগে আসোস? মামা আমরা যে বাইরে যাবো আমাদের কাছে তো টাকা পয়সা কিছুই নাই। এবারে আমি যে বাইরে যাম, আমি বড় ভাই লগে রাগ করছি, ভাই তো রাগারাগি করেছি না, আমি টাকা পাম কোথায়? নিয়ত করছি আমি তুই আর ওই যে শিবাত আছে না, 3 জনে মিললা লিবিয়া দিয়ে ইটালি যাম। আমার কাছে ভালো একটা দালাল আছে, ও কইতেছে তোর পৌঁছাবে ওপার, এরপর টাকা দিবি। কি করছ তোরা যাবি? আসলে মামা বাড়ি জ্বালা যন্ত্রণা আর গার্লফ্রেন্ডের প্যারা নিতে পারতেছি না, আমিও বাইরে। তুমি আমি রাজি, কে করে কে কাজি বুঝো নাই, তাই তো ডিসিশন ফাইনাল। তা শিবাতে ফোন দে, ল ওর কাছে ল। হন মামা সবকিছু তো শুনছিস ঠিক আছে, আমাকে ডিসিশন কিন্তু ফাইনাল। হন মামা আজকে রাতে আমরা রওনা দেব লিবিয়ার উদ্দেশ্যে, ঠিক আছে? ফ্লাইট হইছিল রাত 3টায়। অন যেভাবে হোক ব্যাগ বুক গুছাই রাখবি, ঠিক আছে? মামা লিবিয়া যাবে, লিবিয়ার সাগর এত বড় ঢেউ খালি এরকম করে। মামা জীবনে রিস্ক ছাড়া কিছু করা যায় না বুঝছোস। তুই কি কর যাবি না? তোরা যাবি আজকে 2 জনে? আমি একলা দেশে থাকবো না। ল আমিও যাবো, যা হইবে। তাই আবার কি, ল যাই, ল আজকে যাইয়া নদীর ঢেউটা একটু দেখে, ঠিক আছে? আয় আয় আয়। শুরু হয়েছে নি ভাই এটা কোনো জ্বর না, এটা হলো সাগরের ঢেউয়ের আওয়াজ। রে সাইদু পানি প্যান্ডা মাইকে আলো। আকাশ ভাই কই হামনে? বিদেশ করতে করতে মাথাটা নষ্ট রে, না এইসব চিন্তা ভাবনা করা যাবে না। ভাই কি লাগবে? এদিকে এদিকে কাস্টমার কি নাই বুঝি না। বাবা এদিকে ভাই আপনি না লিবিয়া দিয়ে ইটালি দেবেন, আপনি আবার এখানে বসেন কামিয়া? হ ভাই যার তো কথা ছিল বুঝাও, আমরা তো টাকা পয়সা লাগবে না বুঝাও, এর লেগে সিম্পল একটা ব্যবসা বাণিজ্য গুছাই রয়েছি বুঝো না। ভাই ভাইদের মুখ দেখলাম। হ্যাঁ ওই দিনকে তো বড় ভাই লাগে রাগারাগি করছিল, কি সাগর দিকে কি ভয় পাইছো নি? এবারে মাথা মুতা গরম পাইছ না, তুই কি নিতেছিস নে? আর নামে দোকান সামনে তুন ছট। হ্যাঁ উচিত কথা কইছি না, এখন তো মাই বেজার। হ্যাঁ করো ব্যবসা বাণিজ্য ভালো মতন করো। পোলাপান মাথা মুতা লাইছে নষ্ট মানে শর্ট সকালবেলা। ও ভাই কি লাগবে দেখেন ভাই, ভেন্ডি 30 টাকা লাগাইছি, নিয়ে যান। আর কথা হই না, আমি যে বাড়ি থেকে বাইরে হইলাম, না পারতাছি বাড়ি যেতে, না পারতাছি কিছু করতে। আমার কপালের দোষ, এখন আবার ভ্যান চালাই খাওয়া লাগে। এ ভাই মালমুল কি সব ভরা হইছে? হ্যাঁ বড় হয়েছে, যাইতে পারো।